ননস্টপ ফ্লাইটে মাদ্রিদ থেকে নিউ ইয়র্ক যেতে সময় লাগে ৮ ঘন্টা, দূরত্ব ৩,৫০০ মাইল। এবার কল্পনা করুন, চ্যাম্পিয়ন্স লিগের একটা ম্যাচ খেলতে রিয়াল মাদ্রিদকে পাড়ি দিতে হবে ১০ ঘন্টা আর ৪,০০০ মাইলের বেশি। বিশ্বাস হচ্ছে না? কায়রাত আলমাতি নামের ক্লাবটা প্রায় এশিয়ার পেটের মধ্যে, কিন্তু সেখানেই মঙ্গলবার খেলতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। কিন্তু কাজাখস্তানের এই ক্লাব চ্যাম্পিয়ন্স লিগে কি করছে, আর এই ক্লাবের ইতিহাসই বা কি? সব উত্তর এই ভিডিওতে। কাজাখস্তান ভৌগোলিকভাবে মধ্য এশিয়ার দেশ। দেশটি একসময় সোভিয়েত ইউনিয়নের মধ্যে ছিল। স্বাধীনতার পর দেশটির পশ্চিমাংশ পড়ে যায় আবার রাশিয়ার মধ্যে। তবে দেশটির নিকট প্রতিবেশীদের মধ্যে আছে চীন, তুর্কমেনিস্তান, কিরগিজস্তানের মতো এশিয়ার ক্লাবগুলো। ১৯৯১ সালে স্বাধীন হওয়ার পর ২০০২ পর্যন্ত তারা এশিয়ান ফুটবল কনফেডারেশন এএফসির সদস্য থাকলেও পরে ইউএফআয় নাম লেখায়। আর কায়রাত এই দেশেরই সাবেক রাজধানী আলমাতির অন্যতম প্রধান ক্লাব। কায়রাতের জন্ম ১৯৫৪ সালে লোকোমোটিভ আলমা আতা নামে। তাজিক ভাষায় কায়রাত শব্দের অর্থ সাহসী বা শক্তিশালী। স্বাধীনতার আগে সোভিয়েত ইউনিয়নে খেলত ক্লাবটি। ১৯৭১ সালে সোভিয়েত ইউনিয়নের ঘরোয়া লিগে তৃতীয় হয়েছিল। স্বাধীনতার পর ১৯৯২ সালে কাজাক প্রিমিয়ার লিগ শুরু হয়, যেখানে কায়রাত চ্যাম্পিয়ন হয়েছে মোট ৮ বার। দেশে মোটামুটি সমীহ জাগানো ক্লাব হলেও ইউরোপে তারা নতুন। ৪ বছর আগে প্রথমবার কনফারেন্স লিগে খেললেও এবারই প্রথম খেলছে চ্যাম্পিয়ন্স লিগে। অপ্টার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে তারা সবচেয়ে তলানির ক্লাব। শুরুটাও হয়েছে স্পোর্টিং লিসবনের কাছে ৪-১ গোলে হেরে। কায়রাত ইউরোপের মানদণ্ডে কোথায় আছে সেটা রিয়াল মাদ্রিদের সাথে কয়েকটা তুলনা করলেই পরিষ্কার হবে। রিয়ালের পুরো স্কোয়াডের দলবদলের আর্থিক মূল্য ১.৪ বিলিয়ন ইউরো, যেখানে ট্রান্সফার মার্কেটের হিসেবে কায়রাতের আর্থিক মূল্য মাত্র ১৩ মিলিয়ন, যা কিনা কিলিয়ান এমবাপ্পের বার্ষিক বেতনের অর্ধেক। এই রিয়ালের সবচেয়ে দামি সাইনিং জুড বেলিংহাম, যার জন্য ১০০ মিলিয়ন ইউরো খরচ করেছে রিয়াল। আর কায়রাতের ইতিহাসই সবচেয়ে দামি সাইনিং, যে সেই পোলিশ মিডফিল্ডার গোরালস্কির মূল্য মাত্র ১ মিলিয়ন ইউরো। আর ফুটবলীয় ইতিহাসে দুই দলের তুলনা হয় না, সেটা বলে না দিলেও চলে। রিয়াল যেখানে চ্যাম্পিয়ন্স লিগের সফলতম দল, সেখানে কায়রাতের একমাত্র আন্তর্জাতিক শিরোপা সেই ১৯৭১ সালের অখ্যাত ইউরোপিয়ান রেলওয়ে কাপ। আর কায়রাত যেখানে প্রথম খেলছে চ্যাম্পিয়ন্স লিগে, রিয়াল খেলছে টানা ৫৬ বার। আবার বার্নাবিউর ৮৩,০০০ দর্শকের পাশে কায়রাতের ২৫,০০০ দর্শকের সেন্ট্রাল স্টেডিয়ামটাও হয়তো কিছুটা ম্রিয়মাণ। বার্নাবিউ যেখানে দর্শকে গমগম করে, সেখানে কায়রাতের মাঠে গড় দর্শক ৮,০০০, মোট ধারণ ক্ষমতার 1/3 ভাগ। ব্র্যান্ড ভ্যালু বা ক্লাবের আয়ও তাই যোজন পার্থক্য। রিয়ালের ইনস্টাগ্রাম ফলোয়ার প্রায় ১৮ কোটির কাছাকাছি, যেখানে কায়রাতের মাত্র ৪০ লাখ, তাও সেটা বেড়েছে গত কিছু দিনে। রিয়ালের অনেক ফুটবলারের একটা ইনস্টাগ্রামের রিয়াকশনই থাকে এর চেয়ে বেশি। ও হ্যাঁ, অনেক অমিল থাকলেও একটা মিল আছে দুই দলের। কায়রাত তাদের লিগে ২ নম্বরে, অ্যাথলেটিকোর কাছে বিধ্বস্ত হয়ে রিয়াল মাদ্রিদও নেমে গেছে ২ নম্বরই। আর একটা মিল না থাকলেও যোগসূত্র আছে। মাদ্রিদের এখনকার দলের কেউ এই মাঠে না খেললেও এখানে খেলে গেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, সেই ২০০৭ সালে কাজাখস্তানের বিপক্ষে পর্তুগালের হয়ে। সব কিছু মিলিয়ে রিয়াল আর কায়রাতের মঙ্গলবারের ম্যাচটাকে আপনি বলতে পারেন ডেভিড আর গলিয়াতের লড়াই। আলমাতিতে রিয়ালকে নিয়ে শুরু হয়েছে উন্মাদনা। এত বড় ক্লাব তো আসেনি এই শহরে। তবে রিয়ালের জন্য কাজটা নিশ্চিতভাবেই সহজ হবে না। লম্বা ভ্রমণ, মাদ্রিদের সাথে ৪ ঘন্টার সময়ের পার্থক্য, আবহাওয়ার তারতম্য, সব কিছু মিলিয়ে জাবি আলোনসোর দলের সামনে চ্যালেঞ্জ খুব কম নয়। ৩ বছর আগে অখ্যাত শেরিফ তিরাসপোলের কাছে রিয়ালের হেরে যাওয়ার স্মৃতি অনেকেরই মনে থাকার কথা। এবার যে তেমন কিছু হবে না, কে বলতে পারে?